রাতের বেলা ভাত খাওয়ার পর যে ভাতটা বেঁচে যায় সেই ভাতটা দিয়ে আজকে আমি মজার একটি ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্না নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2 চা চামচ রসুন কুচি দিয়ে রসুন কুচিটাকে হালকা করে ভেজে নিচ্ছি। রসুনটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজ কুচি, স্বাদমতো কাঁচামরিচ কুচি ও আধা চা চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে আবারও ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার আধা কাপ গাজর কুচি, 3 কালারের ক্যাপসিকাম কুচি দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, তবে এখানে আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এগুলোকে আমি একটা সাইড করে নিচ্ছি। তারপর 2টা ডিম ও সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালো করে এখানে আমি ভেজে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখন ডিমটা সবজিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ ও স্বাদমতো লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি ও 1 প্যাকেট ম্যাগি মশলা। এখন সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন রাতের যে বেঁচে যাওয়া ভাতটা ছিল সেই ভাতটা এই মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 3 কাপের মতো ভাত ছিল, আর আমরা রেগুলার যে চালটা দিয়ে ভাত খাই সেই ভাতটা দিয়ে এই ফ্রাইড রাইসটা আজকে আমি তৈরি করছি। 5 মিনিটের মতো ভাতটা ভেজে নেওয়ার পর রাইসটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে মজাদার এই ফ্রাইড রাইস। আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।